বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? জি। ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। শায়েখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে ছাগল, দুম্বা, উট এগুলো পালতেন। সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ রাখাল বললে কি তার পাপ হবে? কেন পাপ হবে? রাসূল তো রাখালি করেছেন। এখন ও যদি খারাপ নিয়তে বলে সেটা তার ব্যাপার। এখন ওই যে যারা পরিচালনায় তারাই তো রাখাল। কাউবয় বলেছে তো রাসূলকে, এটা নিয়ে একটু চলছে, সমালোচনা চলছে। ও তো নিন্দা করে বলেছে, যারা রাসূলকে নিন্দা করে কিছু বলবে সে হত্যার যোগ্য। সরকারি ক্ষমতা থাকলে তাকে আটকে ফাঁসি দিয়ে দিবে। আসসালামু আলাইকুম, আমি সালাত আদায় করি, আমার স্ত্রী সালাত না পড়ে তাহলে কি আমাদের বিবাহের সম্পর্ক টিকে আছে? যদি সালাতকে অস্বীকার করে তাহলে সম্পর্ক টিকে নেই, যদি অস্বীকার না করে তাহলে সম্পর্ক টিকে আছে। তবে সালাত আদায় করতেই হবে, স্ত্রীকে সালাত আদায় করতে হবে, প্রয়োজনে লাঠি দিয়ে ঠিক করতে হবে, না বুঝলে তালাক। আমার বিবাহের মহারণা আমার শ্বশুর শাশুড়িও আমার পিতা নির্ধারণ করেছিলেন। এখন আমার কাজ কি হবে? নতুন করে মহারণা নির্ধারণ করা না জাজ করতে হবে নাকি? কেন? ওর বাপ মা যেটা করেছে সেটাই হবে। তোমার বাপ মা বা তোমার শ্বশুর শাশুড়ি যেটা নির্ধারণ করেছে সেটাই হবে। এখন বেশি হয় যদি তাহলে তুমি ছেড়ে দিতে পারো, যদি কম হয় তাহলে তোমার চালচলনে খুশি, তোমার স্বামী তোমাকে বেশি দিয়ে দিতে পারে, দুটাই জায়েজ। 1 নম্বর, 6 থেকে 10 মাস বয়সের ছেলে সন্তানের প্রসব গায়ে লাগলে, ছেলে সন্তান যতদিন খায়নি ততদিন পেশাবে কোনো সমস্যা নেই, গায়ে লাগুক আর কাপড়ে লাগুক। ছেলে সন্তান যখন খেতে শিখবে তখন তার পেশাব অপবিত্র, আর মেয়ে সন্তান সব সমাধি। বক্তব্য পাবেন দাওয়া সেন্টার, মিরপুর, ঢাকা। জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিয়মিত আছে, কোন জুমায় বিগত আলোচনা হবে না, সব সময় নতুন পবিত্রতার আলোচনা চলছে কয়েক মাস থেকে। এখন সালাতের আরম্ভ হবে। দাওয়া সেন্টার, মিরপুর 12 পল্লবী। জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। মেয়েদের চুল বিক্রি করা হারাম, কাবিরা গুনাহ। হুজুর, আমার স্বামী 20 বছর যাবৎ বিদেশে আছে, সে কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবে, তাহলে আবার কি আমার স্বামীর সাথে বিবাহ করতে হবে? জি না, 20 বছর থেকে স্বামীর সাথে আপনার দেখা নাই, আপনার ধৈর্য অনেক বেশি। আল্লাহ আপনাদের যা যায় খায়ের দান করুক। পুনরায় বিবাহ পড়াতে হবে না, যতদিন দুইজনে একসাথে একমতে আছেন কোনো সমস্যা নেই। 20 বছর পরে দেখা হলেও। হুজুর, আমি পালিয়ে বিয়ে করেছি, এখন আমি পুত্র সন্তানের বাবা, আমার প্রশ্ন হচ্ছে আমার সন্তান কি বৈধ? জি না, আপনার সন্তান বৈধ নয়, সেই দিক এখন থাক। আগামীকাল তোমার বাপকে নিয়ে দুইজন সাক্ষী নিয়ে বিবাহ পড়াও তোমার। আর যদি তোমার বাপ বেঁচে না থাকে তাহলে তোমার ভাই, ছোট হোক বড় হোক যেই হোক, তোমার ভাইকে দিয়ে, তোমার যদি ভাই না থাকে তাহলে তোমার চাচাদের দিয়ে, কাউকে দিয়ে 24 ঘন্টার মধ্যে বিবাহ পড়াতে হবে। তাহলে এখন বাকি জীবন মিলন, স্ত্রী মিলন জায়েজ হবে, নইলে সব জেনা। ইসলাম কি কোনো রাজনৈতিক দল? না। কোনো পশু জবাই করার জন্য কি কোনো দিকের প্রয়োজন আছে? জি না। আমার গ্রামে এক হাজি বলল যে দিক ভুল হলে নাকি হিন্দুদের মতো। জি না, মিথ্যা কথা।
পাখি শিকার করছে, বিসমিল্লাহ বলে রাইফেল গুলিটা ছেড়েছে, ওর মুখ কোথায় আছে? পাগলামি কথা। ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কি? যদি ও চাকরির হকদার হয়, 1 নাম্বারই হয়েছে পরীক্ষায়, তারপরও টাকা লাগবে তো দেন। আর একজনের পদ দখল করা হবে টাকা দিয়ে, এটা হারাম। গোসলের পর অজু ছাড়া নামাজ হবে? জি। ফরজ গোসলের পর গায়ে হাতে হাত দিয়ে ভালো করে ডলার পরেও পুরুষ অঙ্গে স্ত্রী অঙ্গে হাত লাগলে অজু ভেঙে যায়, এই কথাটা সরাসরি নয়। উত্তেজিত হয়ে জন উত্তেজনায় কেউ যদি স্ত্রী অঙ্গে পুরুষ অঙ্গে হাত লাগাই, তাহলে অজু ভেঙে যাবে। এমনি গোসল করলে অজু ভাঙবে না। ফরজ গোসলের আগে উজু করেছেন, ওই উজু দিয়ে সালাত আদায় করেন। অনেক হাদিস ওই মসজিদের জুমার খুতবা এগুলো দেওয়া আছে। দেনমোহর পরিশোধ ছাড়া বিয়ে যদি বৈধ না হয়, তাহলে তাদের জন্ম দেওয়া সন্তান কি? কে বলল তোমাকে দেনমোহর ছাড়া বিবাহ বৈধ? কোনো সমস্যা নেই, খালি ওর বাপকে থাকতে হবে 2 জন সাক্ষী। কাকে থাকতে হবে? মেয়ের পিতাকে থাকতে হবে, আর 2 জন সাক্ষী। মেয়েদের বিভিন্ন সরকারি চাকরি, যেমন পুলিশ টুলিশের চাকরি মেয়েদের জায়েজ নয়, হারাম। হুজুর, আমি শ্বশুর বাড়ি থেকে 1 লক্ষ টাকা যৌতুক নিয়েছি। সেই টাকা আমি আমার সংসারের কাজে লাগিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার রুজি কি হালাল? এই টাকাটা হারাম, ফেরত দাও। তুমি আগামীকাল থেকে শুরু করো, ফেরত দিতেই হবে। হিন্দুদের কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্বশুর বাড়িতে দাওয়াত খাওয়া হারাম, কাবিরা গুনাহ। বিয়ের সময় গায়ে হলুদ, বিয়ের গেট আটকানো। গায়ে হলুদ দিতে পারে ওর মা দিবে, ওর ফুফু দিবে, ওর খালা দিবে, বোনেরা নয়, ভাবিরা নয়, খালা তো বোনের নয়। গায়ে হলুদ দিতে পারে। কে দিবে ওর গায়ে হলুদ? ওর মা দিবে, ওর খালা দিবে, ওর নিজের বোন দিবে, ওর দাদি দিবে, ওর নানি দিবে, ওর ফুফু দিবে, দিতে পারে। বাকি যেগুলো গেট ঘেরা কি কি করা, সব হারাম, একটাও জায়েজ নয়। 10 বছর বয়সে 10 বছর বয়সের ঊর্ধ্বে কোনো বালেগ ছেলে সন্তান ফরজ সালাতের ইমামতি করতে পারবে? 6-7 বছরের ছেলে ইমামতি করতে পারবে। 6-7 বছর, বুখারী মুসলিম। 6 বছর বয়সের ছেলে ইমাম, বুখারী মুসলিম। 2 সিজদার পারবে, জান্নাওয়ালা হলে পারবে। 2 সিজদার মাঝখানের দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি, হাদিসটি নাকি জয়ীফ, না হাসান, চলবে। 3 বছরের ছোট মেয়ে বাচ্চা কি বিবাহের অনুষ্ঠানে যেতে পারবে? 3 বছরের ছোট মেয়ে যেতে পারে তো। আপনি বলেছেন যে ছোট মেয়েদের মেয়ে বিবাহের অনুষ্ঠানে যাওয়া নিষিদ্ধ। সেটা তো এই যে ঢং করে বেড়াচ্ছে যুবতী মেয়েরা, সেগুলো। 3 বছর মেয়ে যাবে? স্বামী স্ত্রী সংসারের মধ্যে রাগ বশত তালাক দিলাম 3 বার বলেছে, তাহলে কি হবে? জি, তালাক শব্দ উচ্চারণ করলেই তালাক হবে। রাগ করে করুক, তৎ করে করুক, হাসি মজাক করে বলুক। বউকে বলছে খুশি, তোমাকে তালাক দিয়ে দিলাম, মজাক করে বলছে তালাক হয়ে গেছে। তালাকের চূড়ান্ত তালাক মজাক ও তালাক, মুখ দিয়ে বের করলি তালাক। তবে যদি বলে তুই ছেড়ে তুই চলে যা, তোকে রাখবো না, তুই বুঝতে পারিস না কিলে তোকে রাখবো কিনা, এগুলোতে তালাক হবে না। মৃত ব্যক্তির বাড়িতে নির্ধারিত তারিখে কোরআন পড়া হারাম, কাবিরা গুনাহ, তওবা করতে হবে। শিক্ষক ছাত্র সবাইকে কোরআন পড়িয়ে দিয়ে নেকি বাপের কবরে দিয়ে দিবে। বাহ, ধর্ম পাগল হয়ে গেছে। যে করছে এগুলো সে ফাঁকে পড়েছে, পাগলামি তো। আপনি নিজেই বাপের জন্য বলেন আল্লাহ আমার বাপকে মাফ করো, এটা অনেক বড় কথা। আপনি নিজে আপনার বাপের জন্য ফকির মিসকিনকে দান করেন, অসহায় পুরুষ নারীকে কাপড় দিয়ে দেন। স্বামী স্ত্রীর সংসারের মধ্যে রাগের
ইয়ে মৌসুম হয়েছে। সরকারি মনের মতো আসসালামু আলাইকুম, মসজিদের আটটানি ছেড়ে মাঝখানে এসে নামাজ পড়া যাবে? যাবে, সমস্যা নেই, যেখানে সালাত আদায় করুক করুক। আব্দুল্লাহ ইবনে উমর একবারে প্রথমে মসজিদের প্রথমে ঢুকে শুরু করতেন, আবার আগে গিয়ে আবার দূরে কার, আবার আগে গিয়ে আবার দূরে কার। মৃত্যুর পর কি চোখ কিডনি দান করা ইসলামী শরীয়তে? জি না, অঙ্গহানি করা যাবে না। শেখ, আমার 3টি প্রশ্ন ছিল। যেসব জাহান্নামীরা জান্নাতে যাবে তারা কি আল্লাহকে দেখতে পাবে? জান্নাতে গেলেই পাবে। 2, গণতন্ত্র দ্বারা কি ইসলাম কায়েম সম্ভব? জি না, কোনোদিনই নয়। ওই যে আব্দুল্লাহ দিনরাত বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বলছে, গণতন্ত্র তো হলো আপনার ইলেকশন দিয়ে মুচিও নেতা হতে পারে, মেথরও হতে পারে, যার ভোট বেশি সেই নেতা। এটি কি আর হয়? ওমর ফারুকের নীতিতে হতে হবে সিলেকশন, 4 জন 5 জন 10 জন বসে নেতা নির্বাচন করবে, সেটা হবে, তাছাড়া হবে না। যারা ওয়াজ নসিহা খুতবা শোনে কিন্তু মানে না, তারা বড় গুনাহগার। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জানতে চাই। জি, হিন্দুস্তানে মুসলমানের যুদ্ধ হবে, এটা সত্য। বর্তমান হুজুর, আমি কি আমার চাচাতো বোনের বেটিকে বিবাহ করতে পারবো? হ্যাঁ, পারবা। যদি চাচাতো বোনের বেটি তোমাকে মামা বলে, তুমি তো চাচাতো বোনকেই বিবাহ করতে পারো। তোর মাকেই করা যায়, তোর বেটিকে করা যাবে না? এই নিয়ে একটা গন্ডগোল কোথায় দেখেছিলাম, মানে হবে না বলেছে, কে যে বলেছে, বলছে ভাগ্নিকে বিবাহ করা যায়। আরে ভাগ্নির মাকেই তো করা যায়, চাচাতো বোনের সাথে বিবাহ জায়েজ নয়? চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন সবার এক সিরিয়ালে আছে, তো ওদের বেটিও যায়। ভাগ্নি তো এটা স্বাভাবিক গতি এদেশের, যাবে। নিচে উঠো তো। নিজের বোন চলবে না, ভাইয়ের মেয়ে চলবে না, বোনের মেয়ে চলবে না। ভাইয়ের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, নিচে সব হারাম। বোনের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, সব নিচে হারাম। ফুফু, খালা, জি হ্যাঁ, আপনগুলোর নিচে উপরে সব হারাম। আসসালামু আলাইকুম শায়েখ, রাষ্ট্রে কি নামাজের আগে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ? সালাতের আগে কিছু আছে। ইসলাম তো ঈসা আলাইহিস সালাম বাস্তবায়ন করবেন। উমর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, সমস্যা প্রকাশ পেয়ে গেছে। এখন চলবে সাগরের ঢেউর মতো, কতদিন? যতদিন ঈসা আলাইহিস সালাম না আসছে। তুমি শুধু দাওয়াতি কাজ করতে থাকো, আল্লাহ ভরসা। আব্দুল্লাহর বক্তব্য শোনো, সেমিনারে যেগুলো বারবার বলছে। সংগঠন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতুহু মান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। ও কিভাবে খেতে পায়? হিন্দু যেভাবে পায়। হিন্দু খেতে পায় না, ইহুদি পায় না, খ্রিস্টান পায় না, ওদের তো অনেক পয়সা পাতি। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। এবার চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রাহেমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে এভাবে ঝুলন্ত। সদাচরণ নিচে, ওর রূপরেখা আছে, আল্লাহর আরশ ধরে আছে, সদাচরণ নিচে। সদাচরণ বলছে, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন,
ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে আপনাকে। গন্ডগোল কিন্তু বড় ভাইয়ের কারণে হয়েছে, ক্ষমা আপনাকে নিতে হবে, এটাই নীতি। সকাল হতে হতে কথা চার সাথে বন্ধ আছে, আজকেই চালু করতে হবে। সকাল হতে হতে ছোট যা বুঝেন আপনারা, দুই ভাইয়ের দুই স্ত্রী, ঝগড়া হয়েছে, কথা বন্ধ আছে, আজকেই ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে। যা হয়েছে বুবু, যা হয়েছে, আমরা দুই বোন একই মায়ের সন্তানের মতো হয়ে থাকবো, এই কথা ছোট যাকে বলতে হবে বড় যাকে। ঘটনা কিন্তু বড় যাওয়ার কারণে ঘটেছে। ঝগড়া কার কারণে হয়েছে? বড় জায়ের কারণে হয়েছে। ছোট যাকে আজকেই বলতে হবে, কোনো সুযোগ নাই, আজকেই বলতে হবে। আল্লাহ রাসূল বলছেন দিন পার করার কোনো সুযোগ নাই। সদাচরণ যেটা, সেটা খুঁজে খুঁজে টেনে টেনে বের করতে হবে। সারা গ্রামে জমি জায়গা নিয়ে যার সাথে গন্ডগোল আছে তার সাথে কথা বলার চেষ্টা করতে হবে। দলীয় ভাবে যার সাথে গন্ডগোল আছে তার সাথে কথা বলার চেষ্টা করতে হবে। যারা বিপদে পড়বে তার বিপদের সাথে আপনাকে অংশগ্রহণ করতে হবে। দেখেন এদিকে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাজুহু বাজান সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি। একজন মুমিন পুরুষ নারী আর একজনের সাথে থাকবে এইভাবে, প্রাচীরের মতো। প্রাচীরের মতো এখন দেখাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের ভিতরে ঢোকাচ্ছেন। এইগুলো যেমন ঢোকে একটা আর একটার সাথে মিলে গেল, মিশে গেল, মোমেন পুরুষ নারী একজন আর একজনের সাথে তেমন থাকবে। এগুলো কি হাদিস না উপন্যাস? হাদিস। শুধু হাদিস নয়, বুখারী মুসলিম, মানে এইভাবেই থাকবে। ফেল করেছি আমি আর আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলকে কোনোদিন নিজের দল থেকে বের করে দেননি। উনি জানতেন এ হলো সবচেয়ে বড় মুনাফিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন এ হলো সবচেয়ে বড় মুনাফিক, কিন্তু কোনোদিন বের করে দেননি। দল মানে সমস্যা। যাকে বের করে দিবেন সে আপনার উল্টা চলবে, আপনার খারাপটাও খারাপ, ভালোটাও খারাপ। এটা গতি। আর আপনি তো দিন রাত দেখতে পাচ্ছেন দুনিয়াতে। আজকে থেকে আপনি আমার দিনী ভাই, এই ছেলে, জেহেনকে একবারে খালি করে নেন, কিচ্ছু নাই জেহেনে, একবারে খালি মানুষ। ঘুম থেকে উঠবেন, হাদিসে এসেছে, সহিহ হাদিস, বুখারী মুসলিমের নয়। আল্লাহ রাসূল একটা লোকের ব্যাপারে বলছেন যে ওই লোকটা জান্নাতি। তো আরেকজন বলছে কি ব্যাপার, আল্লাহ রাসূল তাকে জান্নাতি বললেন কেন, দেখি তো। তো তার বাড়ি চলে গেল, তার সাথে থাকে, বলে না, 3 দিন থাকলো, খেলো। তো সে ব্যক্তি বলছে আপনি কেন এসেছেন বলেন, কি কাজে এসেছেন? তো কিছু বলে না। এবার চলে যাচ্ছে লোকটা 3 দিন পরে। তো এখন যার বাড়িতে গেছিল তাকে বলছে যে আপনি কেন এসেছিলেন, কিছু তো বললেন না। বলছে আল্লাহ আর বলেন না, আপনার ব্যাপারে আল্লাহর নবী বলছেন ও জান্নাতে যাবে, তো আপনার তো আমি কোনো আমল দেখলাম না, আপনাকে তাহাজ্জুদ পড়তেও দেখলাম না, আপনাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে দেখলাম না, কিন্তু আপনি জান্নাতি আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, এটা কিভাবে আমার বুঝে আসলো না। তখন লোকটা বলছে যে আমিও বুঝতে পারি না কিভাবে আল্লাহ রাসূল এই কথা বললেন, তবে আমি যখন ঘুমাই তখন আল্লাহকে বলি, আল্লাহ আমি ঘুমাচ্ছি, কারো ব্যাপারে যেন আমার লেনদেনের কোনো সমস্যা না থাকে, কারো ব্যাপারে যেন আমার হিংসা বিদ্বেষ না থাকে, কারো ব্যাপারে যেন আমার কোনো দুর্বল ধারণা না থাকে। একবারে জেহেনকে মুক্ত করে, দুর্বল ধারণা হতে মুক্ত হয়ে, বদনাম গীবাত হতে মুক্ত হয়ে ঘুমিয়ে গেলাম। এইটা করি। তো বলছে যে এটাই হবে কারণ। এই জন্য আল্লাহর নবী তাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। ও তো তাহাজ্জুদ পড়ে না, কারো ব্যাপারে কথা বলে না। একবারে মনে রাখবেন, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত,
বেশি না পারলে সূরা ইখলাস 3 বার পড়ে বলবেন আল্লাহকে, এই যে কোরআন মাজিদ পড়লাম, কোরআন মাজিদ পড়লাম সূরা ইখলাস 2 মিনিটে 3 বার, 1 মিনিটে 3 বার দিয়ে আল্লাহকে বলবেন এই যে কোরআন মাজিদ পড়লাম। পড়ে রাখতে হবে কোরআন মাজিদ। কোরআন মাজিদ যদি বিচারের মাঠে উল্টা চলে যায়, কঠিন অবস্থা, উল্টা যেতে পারে, না পড়লেই যাবে। বুঝে পড়েন আর না বুঝে পড়েন, পড়াই লাগবে। নেকি এটা ভিন্ন জিনিস, বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে এটা হলো জোরালো জিনিস। যারা রাতে সূরা মুলক পড়ে ওদের জান্নাত কবরে শাস্তি হবে না। যারা রাতে সূরা মুলক পড়ে বিচারের মাঠে গিয়ে আল্লাহকে বলবে ওকে জান্নাতে দেন, তারপরে সরবো এখান থেকে, তাছাড়া যাব না। বলে ওই 3টা মেয়ের মতো হয়ে যাবে সূরা মুলক। আর সূরা বাকারা আর সূরা আলে ইমরান ওইটা ভিন্ন জিনিস। ওকে একবারে তর্ক বিতর্ক লাগিয়ে দিবে আল্লাহর সামনে, ঝগড়া, তুমুল ঝগড়া চলবে আল্লাহর সাথে। সূরা বাকারা সূরা আলে ইমরান, জি না জান্নাত না, ওরা পাপী, আরে জান্নাতে যাবে তারপরে কোনো, আমি সূরা বাকারা বলছি। আল্লাহর নবীর সুপারিশের জন্য অনুমতি নেবেন আল্লাহর কাছে। একটা বিশেষ ঘরে গিয়ে সিজদায় পড়বেন, সিজদায় পড়বে, তখন আল্লাহ বলবেন মাথা উঠান, কি বলছেন বলেন, কি চাচ্ছেন বলেন, যেটা বলবেন সেটাই শুনবো, বলেন। এখন মাথা উঠিয়ে বলবেন যে তাহলে আমার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে বের করে দেওয়া হোক। 1 বার 2 বার 3 বার অনুমতি লাগবে আল্লাহর নবীকে আমাদের জন্য সুপারিশ করতে আল্লাহর কাছে সিজদায় পড়ে। সূরা বাকারা আলে ইমরানের কোনো অনুমতি নাই, একবারে সরাসরি লেগে যাবে আল্লাহর সামনে আপনার পক্ষে। হ্যাঁ, আপনার তো অলসতায় দিন কাটলো, আর খালি ঝগড়া, আর খালি বিদ্বেষ, আর খালি দোকানে বসে আড্ডা। তোবা করেন, তোবা, জীবনে কোনোদিন দোকানে বসবো না। দোকানে গেছেন 1 কেজি লবণ, 250 মরিচ। এই ছেলে, আসসালামু আলাইকুম, তোমাদের দোকানে লবণ আছে? জি আছে। মরিচ আছে? আছে। 1 কেজি মরিচ দাও, 1 কেজি লবণ দাও, 200 মরিচ দাও। নেওয়া হয়েছে, এনেও টাকা, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত থামবেন। 3 জন 4 জন বসে তো গল্প করা হারাম, তার নাম আড্ডা পিটা, ওখানে বদনাম আছে। জীবনে এই কাজ করবেন না, 4টা জিনিস মনে রাখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একটাই। নেন এবার কত কঠিন কথা, হাদিস তো বুখারী মুসলিম। সারা পৃথিবীর মানুষ একটাই। ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লহু, চোখ ব্যথা করলে সব শরীরে ব্যথা বোঝা যায়। আপনি বিপদে পড়লে আমিও বিপদে পড়েছি, তাই তো আমি মুমিন। বারবার বলছি ভাইজান, কি হবে, কি করতে চাচ্ছেন, কি করা যায় বলেন। রাত্রে খুব হইচই, তাড়াহুড়া করে দরজায় এসে আসসালামু আলাইকুম, ভাইজান কি ব্যাপার, ছেলে কাঁদছে কেন? আরে বলেন এই দুর্ঘটনা, খুব কি করতে হবে বলেন, অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, ডাক্তার ডেকে নিয়ে আসবো, কি করা যায় বলেন। মানে ও যা বিপদে পড়েছে মনে হচ্ছে যে আপনি তার চেয়ে বেশি। বুঝাতে পারি না মনে হয়। এটা হলো মুমিন, এটা হলো একজন। ইনিস্তাকাইনো ইস্তাকা কুল্লু, চোখে ব্যথা হলে সব ব্যথা বুঝতে পারে। ইনিস্তাকারা হচ্ছে ইস্তাকা কুল্লুহু, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে। একজন বিপদ পড়লে সারা গ্রাম বিপদে পড়ে, সবাই তাকে নিয়ে ব্যস্ত থাকে। তার নাম সকল মুমিন পুরুষ নারী একজন। আপনাকে আমি জোর করে কিছু করতে বলতে রাজি নই। এই হাদিসগুলির বিচার কি সেটা আপনাকে করতে হবে। আপনি তো ভাত খেলে, মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, এই বুদ্ধি তো আছে। কাঁটা সহ খান কি? কাঁটা ফেলেই খান, তো এই বুদ্ধি তো আছে। তো এই হাদিসগুলির সারমর্ম কি? ওই যে মাস মাস ঝগড়া চলছে, ওর সাথে যে কথা বলেন না আর বারবার বলছেন, ও যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে আমি হাঁটি না। আর যদি রাস্তায় মুখামুখি হয়ে যায় তাহলে ওদিক দিয়ে যায়, ওদিক দিয়ে যায়, ওদিক দিয়ে যায়, দেখাই করে না। বিমানবন্দরে দেখা হলে ওইদিকে বসে থাকে, একজন আর একজনের সাথে দেখা করে না। কত যে দৃশ্য আমার চোখের সামনে আছে।
দীর্ঘদিন থেকে 90 সাল থেকে মাঠে আছে। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 90 সাল থেকে আপনাদের দরজায় দরজায় ঘুরি, কোনো স্বার্থ নিয়ে ঘুরি তা আমার মনে বলে না। আমি রাতে জামিয়া সালাফিয়ার ব্যাপারে আল্লাহকে বলি যে আমার দিয়ে জামিয়া সালাফিয়ার ক্ষতি হোক, এটা আমি চাইনি। এমন কোনো কর্ম করতে চাই না যেটাতে জামিয়া সালাফিয়ার ক্ষতি হবে। আমি চাচ্ছি জামিয়া সালাফিয়া দিয়ে এদের মানুষকে শিক্ষিত করো, যে বিদ্যা দিয়ে তোমাকে চিনবে, তোমাকে জানবে, তোমাকে বুঝবে, তোমাকে মানবে। এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য, আমি অন্য কিছু চাইনি, আমার কোনো স্বার্থ নেই। তোমাকে চিনতেই হবে যে কোনো মূল্যে। এই দেশের মাটিতে পৃথিবীর বাঙালিকে জামিয়া সালাফিয়ার মাধ্যমে তোমাকে চিনতে হবে। এইটা তুমি ব্যবস্থা করে দাও। তুমি সর্বশক্তিমান, তুমি আজিজ পরাক্রমশালী, তুমি কাবির, তুমি শক্তিশালী, সব কিছু করতে পারো। কাদির, তুমি ক্ষমতাবান। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই তুমি করতে পারো। তোমাকে ভালোভাবে চিনি, তোমার কোনো শরীক নেই। জেনে শুনে চিনেই বলছি তোমাকে, তুমি তোমার ক্ষমতা দিয়ে সব সমস্যা দূর করে দাও। ভুল ত্রুটি থাকলে নিজেকে সংশোধন করে দাও। পাপের জন্য বলবেন আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তুমি ক্ষমা ভিক্ষা দাও, তাকওয়া ভিক্ষা দাও, ইজ্জত সম্মান তোমার কাছে ভিক্ষা চাই। এইগুলি ভিক্ষা দিয়ে আমাকে সম্মানিত করো। স্বীকৃতি দিবেন পাপের, ক্ষমা চাওয়াটা পরে। ইউনূস আলাইহিস সালাম অন্যায় করে চলে গেলেন জনগণের কাছ থেকে, শেষ পর্যন্ত নৌকাতে টিকতে পারলেন না। নৌকার মালিক তাকে পানিতে ফেলে দিলেন, মাছ খেয়ে নিল। এখন ইউনূস আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধী। ক্ষমা চাইলেন কোথায়? ক্ষমা তো চাইনি। আদম আলাইহিস সালাম তো ক্ষমা চাচ্ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা দুইজন ভুল করেছি, তুমি যদি আমাদের ক্ষমা না করো, তুমি যদি আমাদের দয়া না করো, তাহলে আমরা দুইজন ক্ষতিগ্রস্ত হব। স্বামী স্ত্রী বলছে। মুসা আলাইহিস সালাম এক থাপড় দিয়ে একটা মানুষকে বেরে বলছেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক আমি ভুল করেছি, আমাকে মাফ করো। ইউনূস আলাইহিস সালাম এগুলো বলছেন না। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধী। আল্লাহ বলছেন আমি তো ইউনূসকে বিপদ থেকে বাঁচিয়েছি। যদি ইউনূস এই দোয়া না পড়তো তাহলে ইউনূসকে আমি মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। ইউনূস নয়, পৃথিবীর যে কোনো পুরুষ নারী যে কোনো বিপদে পড়ে এই দোয়া পড়বে, আমি আল্লাহ তাকে বাঁচিয়ে দেব। এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবীও বলছেন। এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবীও বলছেন। যে কোনো বিপদে পড়বে বলবে, আমি তাকে রক্ষা করব। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ভারী ইবাদত হলো সদাচরণ। আরেকটা ভারী আছে, তবে সবচেয়ে ভারী নয়, তবে ভারী। আল্লাহ রাসূল বলছেন কালেমাতানে, দুইটি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে হালকা, হাবিবাতানে আয়ালার রহমানে, রহমানের কাছে প্রিয়, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভারী, তবে সবচেয়ে ভারী নয়। বলেন তো সবচেয়ে ভারী কি জিনিস? সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে পরিবার নিয়ে ভালোভাবে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, পরিবারের উপরে খুব শক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, জোরালোভাবে পরিবারকে কন্ট্রোল করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বামী স্ত্রী 10টার সময় ঘুমিয়ে যাবেন, দুইজনই রাত 3টা 4টায় উঠে নিজের কথা বলবেন, এ ব্যাপারে আমি অনুরোধ করছি। ছেলে মেয়েকে 5 ওয়াক্ত সালাতের জন্য বলবেন, শিরক বেদাত থেকে মুক্ত থাকবেন, মানুষের সাথে খারাপ আচরণ হয়ে গেলে ক্ষমা চাইবেন।
যার সাথে ঝগড়া গন্ডগোল হয়ে আছে আগামীকাল সন্ধ্যা হতে হতে তারা হাত ধরে ক্ষমা নেবেন, সম্ভব হলে রাতেই নেবেন। কোনো মহিলার সাথে কথা বন্ধ করে থাকতে পাবে না। মায়ের সাথে বেটি, বেটির সাথে মা, বোনের সাথে বোন, ভাইয়ের সাথে বোন। জমি নিয়ে গন্ডগোল হয়ে গেছে, ভাই বোনের সাথে কথাই বলে না, বোন ভাইয়ের সাথে কথা বলে না। এটা আবার জয়পুরহাট। আব্দুর রাজ্জাক সাহেব জয়পুরহাট মানে কি বললেন? কেন কি বললাম? মানে জয়পুরহাট মানে লালমিহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এরা বোনকে জমি দেয় না। না, আপনি যেভাবে বললেন সেভাবে নয়, এক চাটিয়া দেয় না তা নয়, অনেকেই দেয় না। হ্যাঁ ঠিক আছে, অনেকেই দেয় না, বেশিরভাগই দেয় না। তখন আমি আপনার ছেলেকে বললাম, এই ছেলে বলো তো, তোমার দাদা মারা গেছে 15 শতক জমি রেখে, তো তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। তুমি বলো তো, তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এরকম না একসাথে? তো ছেলেটা বলছে একসাথে। তখন আমি বললাম যে দেখো, তোমার বাপকে বলে দিও, তোমার বাপকে কিন্তু আমি কুকুর সিরিয়ালের চেয়ে